জনৈক আইনজীবী আমাকে একটি নোটিশ পাঠিয়েছেন। তিনি বলেছেন 48 ঘন্টার মধ্যে যদি তার ক্লায়েন্টকে আমার বক্তব্য দ্বারা নাকি মিসলিড হয়েছে এই মর্মে বক্তব্য প্রত্যাহার, ক্লারিফিকেশন বা তার নোটিশের উত্তর না দিলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। আমি বলি 48 ঘন্টা কেন, 800 ঘন্টা কেন, আর 8 মিনিট কেন, আমি তার নোটিশের কোনো প্রতি উত্তর দেব না। আমার বক্তব্য যদি আইন বহির্ভূত হয়, আমার বক্তব্য যদি সংবিধান বহির্ভূত হয়, সিধে চলে যাক সে কোর্টে, আইনের মাধ্যমে তার সাথে আমার বোঝাপড়া হবে। আমাকে নোটিশ পাঠিয়ে কি ধমকানো চমকানো হচ্ছে? এই ধরনের অনেক নোটিশ আমি খেয়েছি। আমার নামে অনেক মারাত্মক মারাত্মক অভিযোগের মামলা নিয়ে আমি মাথায় করে চলছি, মিথ্যা অভিযোগ নিয়ে। উনি আমি ভয় পাই না। কেউ যদি মনে করেন নওশাদ সিদ্দিকীকে এই নোটিশ পাঠিয়ে ধমকাবো চমকাবো বসিয়ে দেব, আমি তাতে আমি ভয় পাবো না, আমি চমকেও যাব না। কারণ আমার অনেক দেখা হয়ে গেছে এইগুলো। কারণ আমি বলে যাই, আর কাকতলীয় ভাবে বলছি না, এটা বাস্তবিক হয়েছে। 2019 সালে কেন্দ্রের সরকার নিয়ে এসেছিল এক বিভাজনের বিল, সিএ। যখন আমার বড় ভাইজান পিরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে সারা বাংলায় যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন আমরা সংগঠিত করেছিলাম, ওই সময় গভীর রাত্রে আমাদের বাড়িতে পুলিশের দ্বারা হামলা চালানো হয়েছিল। সেই রাত্রে আমি সুপ্রিম কোর্টে এসেছিলাম, তারপরের দিনে মামলা করব বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর এখন আমরা যখন এই ওয়াকফ সংশোধনের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইয়ের বার্তা দিচ্ছি এবং আইনি লড়াই করবে বলে তার প্রস্তুতি নিচ্ছি, আমাদের বাড়িতে নোটিশ চলে আসলো। নোটিশ আসুক, 100 বার নোটিশ আসুক, এতে আমি ভয় পাই না। কিন্তু এটুকু আমি বাংলার মানুষকে জানিয়ে রাখতে চাই যে যারা প্রতিনিয়ত মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে, মাদ্রাসা নিয়ে কথা বলছে, মসজিদ নিয়ে কথা বলছে, কোরআন শরীফ নিয়ে কথা বলছে, তাদের বিরুদ্ধে নোটিশ যাচ্ছে না কেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে না কেন? এরা তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে বিধানসভা থেকে চাংতলা করে রাস্তায় ফেলে দেবো বললেও তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে না, নোটিশ পাঠাচ্ছে না। আর নওশাদ সিদ্দিকীর কাছে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, আইনি লড়াই আমি লড়ে দেব। আমার আইনের যারা বিশেষজ্ঞ আছে, সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এবং সম্মানীয় শামীম দ্বারা কথা বলেছি, তারা আমাকে বলেছে তো আপনার কাজ হচ্ছে রাজনৈতিক লড়াই লড়ে যাওয়া, বাকি আইনি দিকটা আমরা বুঝে নেব। সুতরাং আইনি লড়াই কোর্টে আমিও বুঝে নেব। কিন্তু আমার প্রশ্ন, যারা প্রতিনিয়ত মুসলিম সম্প্রদায়কে, মাদ্রাসা মসজিদকে আক্রমণ করছে, বিষ উগলাচ্ছে, তাদের বক্তব্যতে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি, যে ঐক্য